হ্যালো স্টুডেন্টস, আমি সুদীপ্তা ম্যাডাম ফ্রম পাল ম্যাথস। আজকে আমি তোমাদেরকে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন চ্যাপ্টারটা পড়াতে যাচ্ছি। এটা তোমাদের ক্লাস 11-এ আছে এবং এটা সব বোর্ডেই আমাদের দেখতে পাবো, সব বোর্ডেই চ্যাপ্টারটা রয়েছে। তো একবার আমরা দেখে নিই যে আমরা কি কি পড়বো আজকে, লেকচার ওভারভিউটা। তো আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট অফ ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা পড়বো, অ্যান্ড তারপরে আমরা কিছু রিলেটেড প্রবলেম সলভ করব। আমি প্রবলেমগুলোকে দুরকম ভাগে ভাগ করেছি, দেখো টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 আর টাইপ 2 দুরকম ভাগে আমরা ভাগ করেছি। তো সেগুলো আমরা যখন সলভ করব তখন আমি বলে দেবো কোনটা কীরকম টাইপের। আর যেটা করব, আর নেক্সট আমরা যেটা লাস্ট আমরা শিখবো সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। আমাদের এটা খুব একটা দরকার হয় না, তবুও আমাদের ফার্দার যখন আমরা আর একটু বড় হব তখন দরকার হবে বলে আমি একটু বলে রাখবো। তো চলো দেখি আমরা স্টেটমেন্ট অফ ফার্স্ট প্রিন্সিপাল ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা আমরা আগে পড়ি। আচ্ছা, স্টেটমেন্টটা বলার আগে আমি কিছু কথা বলতে চাই ইন্ডাকশন সম্পর্কে। তো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন জিনিসটা কি? আচ্ছা, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে একটা টেকনিক, প্রুফ টেকনিক। আমরা এতদিন অনেক ফর্মুলা, অনেক থিওরি, অনেক প্রপার্টি আমরা পড়েছি। তো সেগুলোই জাস্ট আমরা চেক করব বা সেগুলো প্রুফ করব। তো সেরকম প্রুফ করার অনেক টেকনিক রয়েছে, অনেক রকমভাবে আমরা প্রুফ করতে পারি। তো এই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটাও একটা ইম্পর্টেন্ট টেকনিক বলতে পারো। তো যেটা দিয়ে আমরা কিছু যেগুলো থিওরেম আমরা জানি সেগুলোকে আমরা চেক করতে পারি, বা কিছু ফর্মুলা যেগুলো আমরা প্রুফ করতে পারি। তো খুবই সহজ এবং খুব ইন্টারেস্টিং, তোমরা বুঝতে পারবে আজকে ক্লাসটা করার পরে। আশা করি তোমাদের ভালোই লাগবে, খুব ইজি টপিকটা, কিন্তু তোমাদের একটু মন দিয়ে পড়লেই সব বুঝতে পারবে। তো চলো আমরা স্টেটমেন্টটা একটু পড়ি। স্টেটমেন্ট অফ ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা এবার আমরা দেখব। তো স্টেটমেন্টটা কি আছে? লেট Pn be a mathematical statement involving a natural number n. The statement Pn is said to be true for all n if number 1 P1 is true and number 2 Pk is true, imply Pk plus 1 is also true where k greater than 1 belongs to natural number. এটাই হচ্ছে স্টেটমেন্টটা। তো আমরা কিছুই বুঝলাম না ব্যাপারটা, তাই তো? তো ব্যাপারটা কি, যেসব আমরা যে কি হয় ইন্ডাকশানে ফার্স্ট প্রিন্সিপালটাতে কি আছে, তো আমরা যে স্টেটমেন্টগুলো থাকে বা যে থিওরিগুলো থাকে বা যে স্টেটমেন্টটাকে আমরা হিসেবে ধরে নিই সেটাকে আমরা পি এর নাম দিই। সেটাকে আমরা পি এর নাম দিয়ে দিই, পিএন বলে আমরা স্টেটমেন্টটাকে নাম দিয়ে দিই। এবং আমাদের কি করতে হয় অ্যাকচুয়ালি ইন্ডাকশানে, আমাদের পিএন স্টেটমেন্টটা আমাদেরকে ট্রু কিনা দেখতে হয়, ঠিক আছে? তো ট্রু কিনা দেখার জন্য আমাদের ফার্স্ট কি করতে হয়, যেহেতু আমরা P1 ন্যাচারাল নাম্বার যেহেতু 1 থেকে স্টার্ট হয়, তো আমরা বেসিক ভ্যালুটা নিয়ে P1টাকে ফার্স্ট আমরা P1টাকে দেখি P1টা ট্রু হচ্ছে কিনা। এবং P1টা যখনই ট্রু হয়ে যায় তখনই আমরা কি করি, এই পিকে একটা নাম্বার ধরে নিই যেটা 1-এর থেকে বড়। তো এই পিকেটাকে আমরা ট্রু অ্যাজিউম করে নিই, এবং পিকেটাকে ট্রু অ্যাজিউম করে নেওয়ার পরে আমরা কি করি, পি অফ কে প্লাস 1টাকে আমরা ট্রু হচ্ছে কিনা সেটা আমরা চেক করি। ওকে, যদি পি অফ কে প্লাস 1-এর জন্যও ট্রু হয়ে যায়, দ্যাট ইজ 1-এর জন্য ট্রু হয়ে গেল, কে এর জন্য ট্রু আমরা ধরে নিলাম, এবং কে এর জন্য ট্রু ধরে যদি কে প্লাস 1টাকে আমরা দেখি যে হ্যাঁ কে প্লাস 1-এর জন্য ট্রু দেখাতে পারি, তাহলে আমরা বলবো যে পিএন যে স্টেটমেন্ট আমরা ধরেছিলাম সেই স্টেটমেন্টটা অল ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু হবে। ওকে, এটাই আছে হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানে। ওকে, যখনই আমরা স্টেটমেন্ট অফ ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন জেনে গেলাম, তো এবার এটাকে আমরা কি করে অ্যাপ্লাই করি সেটাও আমাদের শিখতে হবে। তো অ্যাপ্লাই কি করে করি বা ইউজ কি করে করব প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটাকে, তো সেটার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়, ঠিক আছে? তো পার্টিকুলার কিছু স্টেপ ফলো করে আমাদেরকে এগোতে হয়। তো সেই স্টেপগুলো আগে আমরা জেনে তারপরে আমরা কিছু প্রবলেম তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, যেটা আমি বলেইছিলাম প্রথমে লেকচার ওভারভিউতে যে আমি টাইপ 1 টাইপ 2 দুরকম প্রবলেম করব। তো প্রবলেমে যাওয়ার আগে আমি পার্টিকুলার যে স্টেপগুলো আমাদেরকে করতে হয় প্রবলেম সলভ করার জন্য বা চেক করার জন্য, তো সেগুলো আমরা আগে একটু জেনে নেব, ঠিক আছে? তো কি হয় স্টেপগুলো, নাম্বার 1 স্টেপগুলো একটু তোমরা নোট করে নেবে। আচ্ছা, স্টেপের মধ্যে অ্যাট ফার্স্ট হচ্ছে নাম্বার 1 স্টেপ হচ্ছে বেসিস স্টেপ। নাম্বার 1 স্টেপ হচ্ছে বেসিস স্টেপ। তো বেসিস স্টেপটা কি? বেসিস স্টেপ হচ্ছে আমরা P1টাকে ট্রু দেখাই। বেসিস স্টেপে আমরা কি করি, P1টাকে আমরা ট্রু দেখাই।
আচ্ছা, নাম্বার 2 স্টেপ হচ্ছে আমরা ইন্ডাকটিভ হাইপোথেসিস। নাম্বার 2 স্টেপ হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথেসিস। ইন্ডাকটিভ হাইপোথেসিস। তো এই ইন্ডাকটিভ হাইপোথেসিস স্টেপটাতে আমরা কি করি, ইন্ডাকটিভ হাইপোথেসিসে আমরা পি কেটাকে অলরেডি ট্রু ধরে নিই ফর কে গ্রেটার দ্যান 1। যেহেতু আমরা 1 এর জন্য প্রথমটা বেসিস স্টেপে আমরা 1 এর জন্য ট্রু দেখিয়েছি, এবার ইন্ডাকটিভ হাইপোথেসিসে আমরা 1 এর থেকে বড় কোনো একটা ন্যাচারাল নাম্বার, পজিটিভ নাম্বারের বা পজিটিভ ইন্টিজারের জন্য আমরা ট্রু ধরে নিই, ওটা অ্যাজিউম করে নিই। তাহলে আমরা এখানে কি করি, পি কে ইজ ট্রু, এটা আমরা অ্যাজিউম করে নিলাম। অ্যান্ড নাম্বার 3 লাস্ট স্টেপ হচ্ছে আমাদের, লাস্ট স্টেপটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ স্টেপ। ওকে, নাম্বার 3 ইন্ডাকটিভ স্টেপ। তো ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করি, ইন্ডাকটিভ স্টেপে আমরা যেটা করি, পি কেটাকে ট্রু হলে আমরা পি অফ কে প্লাস 1টাও ট্রু হচ্ছে কিনা সেটা চেক করি। ওকে, পি কেটাকে ট্রু ধরে নিয়ে পি অফ কে প্লাস 1টা আমরা ট্রু কিনা সেটা আমরা চেক করি। ওকে, পি অফ কে প্লাস 1টা ট্রু কিনা সেটা আমরা চেক করি। এটাই হচ্ছে আমাদের 3টে স্টেপ। তো প্রথম স্টেপটা আমরা কি দেখলাম, বেসিস স্টেপ, খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি আরেকবার রিপিট করছি, তোমরা শুনে নাও। ফার্স্ট স্টেপটা কি করি আমরা, বেসিস স্টেপ, যেখানে আমরা স্টেটমেন্টটাকে, দ্যাট ইজ পিএন যে স্টেটমেন্টটা আমরা জানি, সেই স্টেটমেন্টটাকে আমরা 1 এর জন্য ট্রু হচ্ছে কিনা, ন্যাচারাল নাম্বার 1 এর জন্য ট্রু হচ্ছে কিনা সেটা চেক করি। ওকে, নেক্সট সেকেন্ড হচ্ছে আমাদের ইন্ডাকটিভ হাইপোথেসিস। তো ইন্ডাকটিভ হাইপোথেসিসে কি করি আমরা, কে এনি পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার একটা 1 এর থেকে বড় হবে, তার জন্য আমরা চুজ করে নিই কি ওটা আমরা ঠিকঠাক, মানে ঠিক আছে, পি কেটা ট্রু হচ্ছে, দ্যাট ইজ কে এর জন্য স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। ওকে, অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। তো ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করি, ইন্ডাকটিভ স্টেপে আমরা পি কেটাকে ট্রু ধরে নিয়ে আমরা কে প্লাস 1টাকে কে প্লাস 1 এর জন্য ট্রু সেটা চেক করি। এবার যখনই আমরা 1 কে আর কে প্লাস 1 তিনটের জন্যই ট্রু হয়ে যাচ্ছে দেখছি, তখনই আমরা কি বলতে পারি যে পিএন যে স্টেটমেন্টটা, দ্যাট ইজ যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল, সেই স্টেটমেন্টটা অল ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু হবে। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। তো এরপরে আমরা প্রবলেমে যাব। ওকে, তো টাইপ 1-এর যে প্রবলেমগুলো সেটা দিয়ে আমরা স্টার্ট করব। চলো কিছু প্রবলেম করি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। তো কি আছে এটাতে, প্রবলেমটা এরকম আছে, ইউজ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন টু প্রুভ দ্যাট দ্য সাম অফ ফার্স্ট n odd integer is n square of any positive integer n। ওকে, তো প্রথম আমাদের চেক করতে হয় এনটা কি দেওয়া আছে। এখানে এনটা কি আছে, পজিটিভ ইন্টিজার। ওকে, এনটা দেওয়া আছে এনি পজিটিভ ইন্টিজার, দ্যাট ইজ এন গ্রেটার দ্যান ইকুয়াল 1, গ্রেটার দ্যান ইকুয়াল 1। ওকে, দ্যাট ইজ এন ন্যাচারাল নাম্বার। ওকে, আর একটা কি বলেছে কোশ্চেনটাতে দেখো, ইউজ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন টু প্রুভ দ্যাট দ্য সাম অফ ফার্স্ট n odd integers। ওকে, তো প্রথম n odd integers দিয়েছে। ওকে, এটা তোমরা একটু ফলো করবে, এখানে n odd ইন্টিজারের সাম বলেছে হচ্ছে n স্কোয়ার। ওকে, তো ফার্স্ট আমাদের দেখো এখানে কোশ্চেনটার মধ্যে কিছু জিনিস আমাদের ফার্স্ট লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো স্টেটমেন্ট ফর্মে কিছু দেয়নি। ওকে, আমাদের যেটা দিয়েছে এখানে একটা বড় একটা রাইটিং স্টেটমেন্ট দিয়েছে। তো সেখান থেকে আমাদের রাইটিং স্টেটমেন্টটা থেকে আগে আমাদেরকে এটার ম্যাথামেটিক্যাল যেটা হয়, ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা হবে রাইটিং স্টেটমেন্টটা, সেটা আমরা আগে বার করে নেব। ওকে, তাহলে চলো আমরা সলভ শুরু করি। Let Pn be the mathematical statement let Pn be the mathematical statement। ওকে, এবার স্টেটমেন্টটাকে আমরা কি করব, একটা ইনভার্টেড কমার মধ্যে লিখব, ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট the sum of first n odd integers is n square।
ওকে, কমা দিয়ে আমরা কি করব, কমা দিয়ে আমরা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হবে সেটা লিখব। দ্যাট ইজ কি হবে, অড ইন্টিজার্স কি কি আছে, 1, 3, 5, ওকে, এরকমভাবে চলবে। এবার লাস্ট এনের টার্মটা কি হবে, অড ইন্টিজার্সের এনের টার্মটা হবে দেখো 2n - 1। ওকে, ইভেন ইন্টিজার্সের ক্ষেত্রে যেমন 2n হচ্ছে, অড ইন্টিজার্সের ক্ষেত্রে লাস্ট যেটা এনের টার্ম হবে সেটা হবে হচ্ছে 2n - 1। তাহলে কীরকম হবে, 1 + 3 + 5 + ডট 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 প্লাস 2n - 1 ইকুয়ালস টু কত বলেছে কোশ্চেনে, দেখো বলে দিয়েছে সামটা কত হবে, n² ইকুয়ালস টু n²। ওকে, দেন আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করছি। ওকে, এটা তাহলে আমাদের হচ্ছে স্টেটমেন্টটা। তাহলে স্টেটমেন্টটা কি হলো, 1 + 3 + 5 + ডট 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 প্লাস 2n - 1 ইকুয়ালস টু n²। তো আমরা এই স্টেটমেন্টটাকে pn বলে আগে ধরে নিলাম। ওকে, এই স্টেটমেন্টটাকে আগে আমরা ধরে নিলাম, এই স্টেটমেন্টটা pn নাম। তো এবার আমাদের একটা একটা করে যেই স্টেপগুলো আমরা আগে কিছুক্ষণ আগে শিখলাম যে আমাদের সলভ করার জন্য কি করতে হয়, তো সেই স্টেপগুলো একটা একটা করে আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্ট স্টেপটা কি ছিল আমাদের মনে করে দেখো, ফার্স্ট স্টেপ আমি বলেছিলাম বেসিক স্টেপ। ওকে, তো চলো আমরা বেসিক স্টেপটা করি। নাম্বার 1 বেসিক স্টেপ। তো বেসিক স্টেপে আমরা কি করি, বেসিক স্টেপে আমরা 1 এর জন্য ট্রু দেখাই, তাই তো। তো আমরা চেক করব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল ভ্যালু দিচ্ছে কিনা, n = 1 এ। তাহলে আমরা প্রথম লেফট হ্যান্ড সাইডটা চেক করি। ফর n = 1 কমা দিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 2n - 1 এ 1 বসিয়ে দাও, 2 × 1 - 1 দ্যাট ইজ কত পাচ্ছি, 1। অ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা চেক করি, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু n² আছে রাইট হ্যান্ড সাইডে, তাহলে 1² দ্যাট ইজ 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে 1 ভ্যালু দিচ্ছে এবং রাইট হ্যান্ড সাইডেও আমাদের ভ্যালু 1ই পাচ্ছি, দ্যাট ইজ স্টেটমেন্টটা 1 এর জন্য ট্রু হচ্ছে, তাই তো। 1 এর জন্য স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। তাহলে আমরা কি লিখবো, দেয়ারফর p1 ইজ ট্রু, দেয়ারফর p1 ইজ ট্রু। ওকে, তাহলে আমরা বেসিক স্টেপটা আমরা দেখলাম যে ট্রু হচ্ছে, p1টা ট্রু হচ্ছে। এবার তাহলে নেক্সট আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপটা ছিল হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথেসিস। দ্যাট ইজ ইন্ডাকটিভ হাইপোথেসিসে আমরা কি করি, ইন্ডাকটিভ হাইপোথেসিসে আমরা কে এর জন্য ট্রু ধরে নিই। চলো আমরা সেটা করি। নাম্বার 2 ইন্ডাকটিভ হাইপোথেসিস। তো এখানে আমরা কি করব, আমরা পি কে স্টেটমেন্টটাকে ট্রু অ্যাজিউম করব। তাহলে লিখতে হবে কি, লেট pn is true for n = k, ব্র্যাকেটের মধ্যে গ্রেটার দ্যান 1, k এর ভ্যালুটা 1 এর থেকে বড় হতে হবে, ফর n = k গ্রেটার দ্যান 1। দ্যাট ইজ স্টেটমেন্টটাকে একবার তাহলে আমরা লিখে নেব। p কে যে স্টেটমেন্টটা হবে দ্যাট ইজ 1 + 3 + 5 + ডট 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 প্লাস 2, pn ছিল 2n - 1, তাহলে pk কত হবে, 2k - 1 হয়ে যাবে, প্লাস 2k - 1 ইকুয়ালস টু n এর জায়গায় k হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু k²। ওকে, তাহলে pk স্টেটমেন্টটা কি হয়ে গেল, আমরা ধরে নিলাম লেট pn ইজ ট্রু ফর n = k গ্রেটার দ্যান 1। Therefore স্টেটমেন্টটা কি হয়ে গেল, দ্যাট ইজ 1 + 3 + 5 + ডট 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 প্লাস 2k - 1 ইকুয়ালস টু k²। এটাকে আমরা ট্রু ধরে নিলাম। এবার আমাদের হচ্ছে ফাইনাল স্টেপ, দ্যাট ইজ ইন্ডাকটিভ স্টেপ। তো ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করি, ইন্ডাকটিভ স্টেপে আমরা এই যে স্টেটমেন্ট পিকেটাকে আমরা ট্রু ধরে নিয়ে
কে প্লাস ওয়ানের জন্য ট্রু হচ্ছে কিনা দেখি। কে প্লাস ওয়ান মানে কি? কে প্লাস ওয়ান মানে হচ্ছে কে এর পরে যে নাম্বারটা রয়েছে, যে পজিটিভ নাম্বারটা রয়েছে, সেই পজিটিভ নাম্বারটার জন্য ট্রু হচ্ছে কিনা চেক করব। ওকে, জাস্ট কে এর তার পরের নাম্বারটার জন্যই আমরা চেক করব, কে প্লাস ওয়ানের জন্য। ওকে, তাহলে নেক্সট হচ্ছে নাম্বার 3 হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপ। তো ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করব? কে প্লাস ওয়ানের জন্য আগে দেখব যে ট্রু হচ্ছে কিনা। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা করব, দেন দেখব যে রাইট হ্যান্ড সাইডে আমাদের ভ্যালিড রেজাল্ট আসছে কিনা। দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইডেও যদি কে প্লাস ওয়ানের দিয়ে যে রেজাল্টটা আসার কথা সেটাই যদি আমরা পাই, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, কে প্লাস ওয়ানের জন্য ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে। ওকে, তাহলে আগে আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইডে তাহলে কে প্লাস ওয়ান করার জন্য কি করতে হবে? আগে কে পর্যন্ত লিখতে হবে, তারপরে আসছে হচ্ছে কে প্লাস ওয়ান। তাহলে কে পর্যন্ত লিখলে কি হবে? 1 + 3 + 5 প্লাস ডট 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 প্লাস 2k - 1 প্লাস এতদূর পর্যন্ত আমরা জাস্ট আগেরটা দেখেই বুঝতে পারলাম এটা হচ্ছে pk অফ দি স্টেটমেন্ট। আচ্ছা, এরপরে জাস্ট কে প্লাস ওয়ানের জন্য আর একটা টার্ম আমাদের বেশি হবে, দ্যাট ইজ কে এর জায়গায় আমাদের কে প্লাস ওয়ান দিয়ে আমাদের রিপ্লেস করতে হবে। ওকে, তাহলে কত হবে? কে এর জায়গায় কে প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করলে দেখো 2 × কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান। ওকে, জাস্ট আমরা কি করলাম? কে এর জায়গায় কে প্লাস ওয়ান বসিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখি আমরা ক্যালকুলেশন করে কি আসছে। ইকুয়ালস টু, আচ্ছা আমরা সবাই জানি আগের স্টেপটা আমরা ট্রু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি, পিকেটা ট্রু, কে এর জন্য ট্রু। তাহলে আমরা এই যে 2k - 1 পর্যন্ত যেটা আছে সেইটুকু পর্যন্ত আমরা লিখতেই পারি আগের স্টেপ থেকে। এটার ভ্যালু হচ্ছে কে স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি করব? 1 + 3 + 5 প্লাস ডট 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 প্লাস 2k - 1 এইটুকু জায়গায় আমরা লিখে দেবো হচ্ছে কে স্কোয়ার। তাহলে এটা মানে হচ্ছে কে স্কোয়ার। ওকে, প্লাস এক্সট্রা কি পড়ে থাকলো? এক্সট্রা শুধু শুধু এইটুকু টার্ম আমাদের এক্সট্রা পড়ে আছে। এইটুকু টার্ম কি আছে? 2k + 2 - 1। তাহলে আলটিমেটলি কত আসছে? ইকুয়ালস টু কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1। দেখো এটা কার ফর্মুলা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে a মানে k, b মানে 1, দ্যাট ইজ ইকুয়ালস টু k প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো আমাদের n এর জন্য ছিল pn স্টেটমেন্টের রাইট হ্যান্ড সাইডে পেয়েছিলাম আমরা কি n স্কোয়ার, তাই তো? যখন আমরা pn স্টেটমেন্টটা দেখেছিলাম বা দিয়েছে তখন আমরা দেখেছিলাম রাইট হ্যান্ড সাইডে n স্কোয়ার আসছে। তাহলে কে প্লাস ওয়ানের জন্য আমরা কি পেলাম? কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার, দ্যাট ইজ আমরা বলতেই পারি স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। কে প্লাস ওয়ানের জন্য আমরা দেখলাম, চেক করে ক্যালকুলেশন করে দেখছি যে রাইট হ্যান্ড সাইডে আমরা কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার পাচ্ছি। তার মানে জিনিসটা কি দাঁড়ালো? আলটিমেটলি ঠিকই দাঁড়ালো, n এর জন্য n স্কোয়ার পাচ্ছি, কে এর জন্য কে স্কোয়ার পাচ্ছি, কে প্লাস ওয়ানের জন্য কে প্লাস ওয়ানের স্কোয়ার পাচ্ছি, হোল স্কোয়ার পাচ্ছি। ওকে, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারছি যে হ্যাঁ, পি অফ কে প্লাস ওয়ানটাও ট্রু হচ্ছে। ওকে, তাহলে এবার আমরা সেটাই লিখে দেব। দেয়ারফোর দ্য স্টেটমেন্ট Therefore, the statement Pn is true. Pn is true for n equals to k plus 1 whenever it is true. Whenever it is true for n equals to k. Therefore, Pn is true for all n. ওকে, তাহলে আমাদের এটাই দেখানো ছিল যে Pnটা ট্রু, অল n এর জন্য Pnটা আমাদের ট্রু হচ্ছে, অল ন্যাচারাল নাম্বারের জন্য Pnটা ট্রু হচ্ছে, বা অল পজিটিভ ইন্টিজার্সের জন্য Pn যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা ট্রু হচ্ছে। তো আমাদের অলরেডি প্রুফ হয়ে গেল। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক কারো কোথাও প্রবলেম নেই।
ওকে, চলো আমরা আর একটা প্রবলেম করব, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রবলেমে আমরা যাই। তো নেক্সট প্রবলেমটা কি রয়েছে দেখো, প্রুভ বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দ্যাট 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার where n belongs to natural number. ওকে, সেম টাইপ প্রবলেম, দুটোর মধ্যে ডিফারেন্স কি, আগের প্রবলেম আর এই প্রবলেমটার মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার আগের প্রবলেমটা তোমার স্টেটমেন্টটা দেওয়া ছিল না, ম্যাথামেটিক্যাল ফর্মে স্টেটমেন্টটা দেওয়া ছিল না, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ ফর্মে ছিল, রাইটিং ফর্মে ছিল, আর এখানে আমাদের ডিরেক্ট স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে। ওকে, এই দুটোই হচ্ছে প্রবলেম, এই একটাই হচ্ছে প্রবলেম তোমার আগের প্রবলেমটা আর এই প্রবলেমটার মধ্যে। বাদবাকি তোমার যা ওয়ার্কিং প্রসেস যেটা বলবে সেটা কিন্তু অ্যাজ ইট ইজ আগেরটার মতোই আছে। ওকে, সেটা আমি এক্ষুনি করবো, তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি হয় বলো। ইন্ডাকশনের ম্যাক্সিমাম প্রবলেমই কিন্তু আমরা এই যে টাইপ 1টা যদি আমরা শিখে রাখি, তো টাইপ 1-এর সমস্ত প্রবলেম কিন্তু আমরা নিজেরাই করতে পারবো। আমাদের একটা প্রবলেম যদি আমরা ঠিক করে বুঝে নিতে পারি, তো বাদবাকি সমস্ত প্রবলেম কিন্তু সেমই হয়। ওকে, সেরকমই টাইপ 2টাও তাই, যখন আমরা একটা প্রবলেম করতে পারবো, শিখে নিতে পারবো, তো তারপরে দেখবে তোমরা নিজেরাই পারছো। ওকে, তো এটা তোমার একটা সুবিধা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের। ওকে, তো এটা একটা তোমার নাম্বার তোলার ক্ষেত্রেও ভীষণ কাজে লাগে ব্যাপারটা, কারণ আননোন কিছু প্রবলেম দিলেও তুমি যদি করতে থাকো, ক্যালকুলেশন যদি ঠিক করো, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি রেজাল্ট পাবে। ওকে, দেখবে এক্ষুনি বুঝতে পারবে। তাহলে আমরা প্রবলেমটা কি ছিল আমরা দেখে নিলাম। তো এবার আমরা স্টেটমেন্ট, আগেরটাও যেরকমভাবে পিএন স্টেটমেন্ট নাম দিয়ে স্টার্ট করেছিলাম, তো সেরকম এটাকেও তাই করতে হবে। পিএন আগে স্টেটমেন্টটার নাম দিয়ে দেবো, যে কোনো প্রবলেম পেলেই আগে স্টেটমেন্টটাকে পিএন বলে আমরা ডিক্লেয়ার করে নেব। ওকে, তারপরে গিয়ে আমরা নেক্সট স্টেপগুলোতে যেতে পারবো। আচ্ছা, তাহলে আগে আমরা ডিক্লেয়ার করি স্টেটমেন্টটার নাম যে পিএন। চলো তাহলে লিখি, লেট Pn be the mathematical expression এক্সপ্রেশনটা কি আছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। ওকে, আমরা স্টেটমেন্টটাকে তাহলে বলে দিলাম যে পিএন হচ্ছে এই স্টেটমেন্টটার নাম। এরপরে আমরা কি করব, আগের মতোই বেসিস স্টেপ, ইন্ডাকটিভ হাইপোথিসিস, ইন্ডাকটিভ স্টেপ। তো ফার্স্ট আমরা যেটা করব বেসিস স্টেপ। নাম্বার 1, বেসিস স্টেপ। বেসিস স্টেপে আমরা কি করি, আমরা 1 এর জন্য ট্রু হচ্ছে কিনা সেটা আমরা চেক করি। ওকে, তাহলে করি আমরা, ফর n equals to 1 লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, লেফট হ্যান্ড সাইড কত হবে, n equals to 1 এর জন্য 1 কিউব, দ্যাট ইজ 1, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, দেখি কত হচ্ছে, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, n এর জায়গায় আমরা 1 বসিয়ে দেব, 1 ইন্টু 1 প্লাস 1 দ্যাট ইজ 2 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে, 2/2 দ্যাট ইজ 1 এর স্কোয়ার মানে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডও 1 আসছে, রাইট হ্যান্ড সাইডও 1ই আসছে। তাহলে আমরা বলতেই পারি যে কি P1 ট্রু, দ্যাট ইজ n এর জন্য ট্রু হচ্ছে। দেয়ারফর Pn is true for n equals to 1. Therefore Pn is true for n equals to 1. That is আমরা একটা স্টেপ আমরা অলরেডি এগিয়ে গেলাম, দ্যাট ইজ 1 এর জন্য আমরা ট্রু দেখিয়ে দিলাম। ওকে, এবার তাহলে আমাদের কি করতে হবে, নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপটা কি ছিল, ইন্ডাকটিভ হাইপোথিসিস, মানে কে এর জন্য ট্রু আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে। ওকে, চলো তাহলে নেক্সট স্টেপটা আমরা করি আবার।
নাম্বার 2, ইন্ডাকটিভ হাইপোথেসিস। ইন্ডাকটিভ হাইপোথেসিস। তো ইন্ডাকটিভ হাইপোথেসিসে আমরা কি করি, n ইকুয়ালস টু k এর জন্য আমরা ট্রু ধরে নিই। লেট Pn is true for n equals to k, যেখানে k টা কি 1 এর থেকে বড়, k গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ আমরা কি করব, তারপরে স্টেটমেন্টটাকে k দিয়ে আমরা লিখে নেব, দ্যাট ইজ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস k কিউব ইকুয়ালস টু k ইন্টু k প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, আমরা k এর জন্য স্টেটমেন্টটা ট্রু সেটা আমরা লিখে নিলাম। ওকে, এটাই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ হাইপোথেসিস। এবার নেক্সট অ্যান্ড ফাইনাল স্টেপ, অলরেডি আমরা দুটো স্টেপ এগিয়ে গেছি, আর একটা স্টেপ বাকি, তাই তো, সেটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। তো ইন্ডাকটিভ স্টেপে কি করতে হয়, ইন্ডাকটিভ স্টেপে আমাদের এই যে আমরা ইন্ডাকটিভ হাইপোথেসিসটা ধরে নিয়েছি, এটাকে ইউজ করে কাজে লাগিয়ে এটাকে আমাদের k+1 এর জন্য, দ্যাট ইজ এক্স্যাক্টলি পরের নাম্বারটার জন্য আমাদেরকে ট্রু স্টেটমেন্টটা সেটা দেখাতে হয়। তো লিখি আমরা নাম্বার 3, ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপ, আচ্ছা, তো আমরা কি করব, k+1 এর জন্য চেক করব। আচ্ছা, তো k+1 এর জন্য কি হবে, সেম আগের প্রবলেমটা যেরকম করেছি সেরকমই, এখানে k পর্যন্ত আমাদের দেওয়াই আছে, এরপরে জাস্ট আর একটা k এর জায়গায় k+1 দিয়ে আর একটা নাম্বার আমরা এক্সট্রা লিখতে হবে। ওকে, তাহলে লিখি আমরা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস k কিউব প্লাস k+1টা লিখতে হবে, তাহলে k কিউবের পরেরটা কি হবে, k+1 এর হোল কিউব, k+1 এর হোল কিউব। ওকে, তো এবার আমরা কি করব, আমরা এইটাকে চেক করব, লেফট হ্যান্ড সাইডটাকে চেক করে দেখব আমরা রাইট হ্যান্ড সাইডের ফর্মে k+1 এ ঠিকঠাক আসছে কিনা। ওকে, তো দেখি আমরা কি আসছে, ইকুয়ালস টু, আচ্ছা আগেরটার মতোই আমরা সেম একই রকমভাবে আমরা এগোচ্ছি। আমরা এই যে pk পর্যন্ত যে স্টেটমেন্টটা লিখেছি সেটার ভ্যালু অলরেডি আমরা pk ইন্ডাকটিভ হাইপোথেসিস থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো সেখান থেকে আমরা লিখে দেব কতদূর, এই k কিউব পর্যন্ত আমরা লিখব ইকুয়ালস টু k ইন্টু k+1 এর k ইন্টু k+1 বাই 2 তার স্কোয়ার প্লাস, আচ্ছা তারপরে একটাই বাকি আছে, সেটা হচ্ছে k+1 এর হোল কিউব। আচ্ছা, তো এখানে আমরা কি লিখবো, বাই ইউজিং ইন্ডাকটিভ হাইপোথেসিস, বাই ইউজিং ইন্ডাকটিভ হাইপোথেসিস। ওকে, কেন আমরা লিখলাম, আমরা এই যে k পর্যন্ত ভ্যালুটা এখানে লিখে দিয়েছি, ওই জন্য আমরা এটা লিখে দিলাম। আচ্ছা, তো আমরা এবার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এখানে k+1 এর হোল স্কোয়ার, দেখো এখানে হোল কিউব, তাহলে আমরা একটা k+1 এর হোল স্কোয়ারকে আমরা কমন নিয়ে নিতে পারছি, তাই তো। তাহলে এখানে আমরা আগে কি করব, k+1 এর হোল স্কোয়ারটা কমন নিয়ে নেব। এবার পড়ে থাকবে কি, দেখো পড়ে থাকছে ফার্স্ট টার্ম থেকে পড়ে থাকছে k স্কোয়ার বাই বা k/2 এর হোল স্কোয়ার পড়ে থাকছে, প্লাস আর একটা কি পড়ে থাকছে এখানে, k+1 পড়ে আছে। ওকে, তাহলে আমরা k+1 এর হোল স্কোয়ার কমন নিলাম, পড়ে থাকলো হচ্ছে k/2 এর হোল স্কোয়ার প্লাস k+1। আচ্ছা, তাহলে কি হবে, ইকুয়ালস টু k+1টা আমরা হোল স্কোয়ারটা আমরা পাশে রেখে দিচ্ছি, k+1 এর হোল স্কোয়ার ইন্টু
ব্র্যাকেটের মধ্যে কি ছিল, কে স্কোয়ার বাই 4 প্লাস কে প্লাস 1 ইকুয়ালস টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু নিচে 4 থাকছে, ওপরে কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 ইকুয়ালস টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু, দেখো উপরেরটা কার ফর্মুলা, কে প্লাস 2 এর হোল স্কোয়ারের ফর্মুলা বাই 2 স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো, ইকুয়ালস টু কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2 বাই 2 তার হোল স্কোয়ার। এবার দেখো আমাদের চেক করতে হবে এটা আমাদের এক্স্যাক্ট ফর্মে এসেছে নাকি, তাই তো। তো এন যখন ছিল, আমরা একটু রাফে দেখে নিতে পারি, এন যখন ছিল, এন দিয়ে যে আমাদের যে এক্সপ্রেশনটা দিয়েছিল, তো সেখানে আমাদের কি ছিল, রাইট হ্যান্ড সাইডে এন ইন্টু এন প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার ছিল। দেখো আমাদের কে প্লাস 1 এর জন্য যখন আমরা চেক করছি, তখন অবশ্যই এন এর জায়গায় কে প্লাস 1 বসে যাবে। তো এন এর জায়গায় যদি আমরা কে প্লাস 1 বসিয়ে দিই, তাহলে কি হবে, কে প্লাস 1 ইন্টু কে প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ কে প্লাস 2 বাই 2 তার হোল স্কোয়ার। দেখো আমাদের কিন্তু এক্স্যাক্টলি এটাই আমরা কিন্তু এখানে পেয়েছি, কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারছি যে পিকে যদি ট্রু হয়, পিকে যদি আমরা ট্রু ধরে নিই, তাহলে পি অফ কে প্লাস 1টাকেও আমরা ট্রু দেখাতে পারছি। ওকে, তাহলে সেম আমরা এটাকেও আমরা দেখে নিলাম কি ইন্ডাকটিভ স্টেপটাও আমাদের ভ্যালিড হচ্ছে। ওকে, তাহলে লিখবো এবার আমরা দেয়ারফর পিএন ইজ ট্রু, পিএন ইজ ট্রু ফর n equals to k plus 1 where whenever it is true, whenever it is true for n equals to k. ওকে, তাহলে 1 এর জন্য ট্রু দেখাতে পারলাম, k এর জন্য ট্রু হলে k প্লাস 1 এর জন্য ট্রু দেখাতে পারছি। তাহলে আমরা বলতেই পারি যে পিএন স্টেটমেন্টটা ফর অল এন এর জন্য ট্রু, অল ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল। দেয়ারফর, তাহলে লিখে নাও, দেয়ারফর পিএন ইজ ট্রু, পিএন ইজ ট্রু ফর অল এন। ওকে, কমপ্লিট, খুবই ইজি, তাই তো। জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। আমাদের 3টে স্টেপ যদি আমরা জানি, শুধুমাত্র ক্যালকুলেশন করলেই এগিয়ে যেতে পারছি, তাই তো। আর কিছু লাগছে না, কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। শুধু ঠিকঠাক প্রসেসে ক্যালকুলেশনটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে দেখবে আলটিমেটলি তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছিয়ে গেছো। ওকে, এইটুকুই আমাদের কাজ। পরপর 3টে স্টেপ, বেসিস স্টেপ, ইন্ডাকটিভ হাইপোথেসিস, ইন্ডাকটিভ স্টেপ। ওকে, তুমি যদি ঠিকঠাক করে করতে পারো, তাহলে তোমার প্রুফ হবে ফর্মুলা। ক্লিয়ার? আই থিঙ্ক এটাও ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আচ্ছা, তো চলো নেক্সট আর একটা প্রবলেম তোমাদেরকে, সেম টাইপ প্রবলেম তোমাদের হোমওয়ার্কের জন্য আমি দিয়ে দিচ্ছি। চলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা নোট করতে পারো যে হোমওয়ার্কটা কি থাকছে। তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি এই যে দুটো প্রবলেম করালাম, সেম একই রকম প্রসেসে তোমরা এগিয়ে যাবে, দেখবে হয়ে যাবে। ওকে, চলো একটা হোমওয়ার্ক তোমরা নিয়ে নাও, জাস্ট হোমওয়ার্কটা নোট করতে পারো। হোমওয়ার্কটা কি দিচ্ছি, প্রুফ বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দ্যাট for all positive integer n 1 square by 1.3, actually এটা 1 into 3 plus 2 square by 3.5 plus 3 square by 5.7 plus ... n square by 2n minus 1 into 2n plus 1 equals to n into n plus 1 by 2 into 2n plus 1. ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, এটা তোমরা বাড়িতে করবে নিজেরাই। নিজেরা ট্রাই করবে, এটা দেখবে খুব ভালোভাবে হয়ে যাবে। একই রকম প্রসেস, একই সেম। প্রথমে 1 এর জন্য ট্রু দেখাবে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, দেন কে এর জন্য অ্যাজিউম করে নেবে ঠিকঠাক, তারপরে কে প্লাস 1 এর জন্য। খুব ইজি হয়ে যাবে। তোমরা নিজেরা করলে আরও বেশি কনফিডেন্স পাবে। একটা অন্তত নিজেরা করো, তাহলে বুঝতে পারবে।
ঠিক আছে। আর একই রকম সেম ক্যালকুলেশন করবে, দেখবে হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট করে যাবে, দেখবে হয়ে যাবে। ভয় না পেলেই প্রবলেম সলভ করতে পারবে, ভয় পেলে প্রবলেম সলভ হবে না। ওকে, চলো, এটা হচ্ছে একটা টাইপ 2 এর প্রবলেম, যেটা তোমাদেরকে আমি টাইপ 2 প্রথম এই প্রবলেমটাই করাচ্ছি। তো আগে আমি প্রবলেমটা বলার আগে আমি কিছু বলে নিই, টাইপ 2 আর টাইপ 1 এর ডিফারেন্সটা কি, আমি কেন দুটো ভাগে ভাগ করছি। আচ্ছা, টাইপ 2 যখন করলাম, যে দুটো প্রবলেম করলাম এবং যেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, দেখতে পেলে যে কি টাইপ 1টা একটা স্টেটমেন্টকে আমাদের প্রুফ করতে হচ্ছে। ওকে, একটা স্টেটমেন্টকে আমাদের প্রুফ করতে হচ্ছে, মানে তোমাদের একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া থাকছে বা একটা ফর্মুলা দেওয়া থাকছে, সেই ফর্মুলাটাকে তুমি প্রুফ করছো। আর টাইপ 2তে আমরা কি করছি, টাইপ 2তে আমাদের দেখবে, আমি এই প্রবলেমটা এখন যেটা ধরবো সেটা দেখবে একটা নতুন একটা ওয়ার্ড পাবে, সেটা হচ্ছে তোমার ডিভিসেবল। ওকে, তো এই ডিভিসেবল কিনা সেগুলো চেক করা হচ্ছে, আমি টাইপ 2তে ফেলছি। ডিফারেন্স তেমন কিছুই নেই, সব স্টেপ তোমার একই থাকবে, শুধু একটু প্রসেসটা, ওয়ার্কিং প্রসেসটা একটু ডিফারেন্ট হয়। ওকে, তো টাইপ 2 এর প্রথম প্রবলেমটা দেখো কি দিয়েছি। আচ্ছা, প্রুফ বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দ্যাট 2 to the power 2n minus 1 is divisible by 3 for every positive integer n. কি আছে, প্রুফ বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দ্যাট 2 to the power 2n minus 1 is divisible by 3 for every positive integer n. ওকে, তো এখানে আমাদের কি করতে হচ্ছে, এখানে আমাদের ডিভিসিবল হচ্ছে কিনা সেটা আমাদের চেক করতে হচ্ছে। ওকে, এতক্ষণ আমরা যে প্রবলেমগুলো করেছিলাম সেগুলো আমরা দেখতেই পেলাম যে আমাদের হয় সেটা কোনো ফর্মুলা প্রুফ করতে দিয়েছিল, আমরা এতদিন যেগুলো ইউজ করেছি সেই ফর্মুলাটা, নয় একটা কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনকে আমাদের প্রুফ করতে দিয়েছিল। ডিভিসিবল কিনা সেটা চেক করা আমরা এই প্রথম একটা প্রবলেম করছি, তো এটাকেই আমরা টাইপ 2 এর মধ্যে রাখছি। ওকে, প্রসেস কিন্তু কিছুই চেঞ্জ হয় না, প্রসেস তোমার আগেও যেরকম 3টে স্টেপে করেছিলে এখানেও তাই 3টে স্টেপেই তোমাকে করতে হবে, শুধু একটু ক্যালকুলেশনের যেটা তুমি ওয়ার্কিং ক্যালকুলেশন যেটা, সেটা তোমার একটু কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, দেখতেই পাবে, এক্ষুনি আমি করলেই বুঝতে পারবে কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, প্রুফ বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দ্যাট 2 to the power 2n minus 1 is divisible by 3। তাহলে এখানে আমাদের স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা এটাই দাঁড়ালো যে 2 to the power 2n minus 1 is divisible by 3। ওকে, তাহলে আমরা প্রথম যে pn বলে যে স্টেটমেন্টটা ধরি, সেটা কিন্তু আমাদেরকে এই স্টেটমেন্টটাই লিখতে হবে যে 2 to the power 2n minus 1টা 3 দিয়ে ডিভিসেবল। ওকে, এটাই কিন্তু এখানে স্টেটমেন্ট, এখানে কিন্তু আর আলাদা করে কোনো এক্সপ্রেশন আমরা লিখতে পারছি না। ওকে, আচ্ছা চলো স্টার্ট করি। লেট pn be the mathematical statement let pn be the mathematical statement, স্টেটমেন্টটা কি, 2 to the power 2n minus 1 is divisible by 3। ওকে, is divisible by 3, তাহলে pnটা এখানে কি, 2 to the power 2n minus 1 is divisible by 3। ওকে, তাহলে এবার আমাদের প্রথম একই রকম ভাবে সেম প্রসেস চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র যেটা তোমার ক্যালকুলেশন প্রসেস সেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু তুমি ইন্ডাকশানে যেভাবে প্রুফ করেছো আগেরগুলো, টাইপ 2তেও কিন্তু সেম প্রসেসেই প্রুফ করতে হবে, দ্যাট ইজ 3টে স্টেপেই প্রুফ করতে হবে। আচ্ছা, তাহলে নাম্বার 1 হচ্ছে বেসিক স্টেপ। নাম্বার 1 বেসিক স্টেপ। আচ্ছা, তো বেসিক স্টেপে আমাদের কি করি, n equals to 1 এর জন্য আমাদের ট্রু হচ্ছে কিনা আমরা দেখব। চলো, তাহলে কি হচ্ছে, নাও ফর n equals to 1 2 to the power 2n minus 1 equals to কত হবে, n এর জায়গায় 1 বসালে 2 স্কোয়ার minus 1, দ্যাট ইজ 4 minus 1 মানে 3। তো অবভিয়াসলি 3 is divisible by 3, খুবই কমন ব্যাপার। তার মানে কি হচ্ছে, 1 এর জন্য এটা আমরা ট্রু, সেটা আমরা দেখে নিলাম। ওকে, দ্যাট ইজ বেসিক স্টেপটা যে হচ্ছে, ফলো করছে, সেটা আমরা চেক করে নিলাম। দেয়ারফর লিখে নাও তাহলে, দেয়ারফর pn is true, pn is
true for n equals to 1. Okay, therefore Pn is true for n equals to 1. তাহলে একটা স্টেপ আমরা অলরেডি এগিয়ে গেছি। এবার হচ্ছে আমাদের নেক্সট স্টেপটা কি ছিল? এক্স্যাক্টলি ইন্ডাকটিভ হাইপোথেসিস। কি করতে হয়? ইন্ডাকটিভ হাইপোথেসিসে আমাদের কে এর জন্য ট্রু ধরে নিতে হয়। চলো, নাম্বার 2, ইন্ডাকটিভ হাইপোথেসিস। কি করব? ইন্ডাকটিভ হাইপোথেসিসে আমরা কে একটা নাম্বারের জন্য ট্রু ধরে নেব, একই রকম সেম। তাহলে লেখো let Pn is true for n equals to k, টা greater than 1, that is স্টেটমেন্টটা কি হবে? 2 to the power 2k minus 1 is divisible by 3. আরো ক্লিয়ারলি তাহলে আমরা কি বলতে পারি? pk equals to 3m, যেহেতু ডিভিজিবল বাই 3 তাহলে 3 এর মাল্টিপল হবে অবভিয়াসলি, তাহলে 3m, যেখানে m টা ন্যাচারাল নাম্বারে বিলং করছে। ওকে, তাহলে আমরা এখানে ধরে নিলাম হচ্ছে এই যে পিকে যে স্টেটমেন্টটা, কে এর জন্য ট্রু আমরা ধরে নিয়ে আমরা পিকে স্টেটমেন্টটাকে 3m নাম দিয়ে দিলাম। ওকে, যেখানে এমটা হচ্ছে এনি ন্যাচারাল নাম্বার। আচ্ছা, তাহলে আমরা বেসিক স্টেপ আমরা দেখলাম ট্রু হচ্ছে, ইন্ডাকটিভ হাইপোথেসিসও আমরা ধরে নিলাম ঠিকঠাক। এরপরে আমাদের লাস্ট স্টেপ, যেটা করলে আমাদের প্রবলেম ঠিক আছে কিনা সে চেক করতে পারবো, ডিভিজিবল হবে কি হবে না, সেটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। তাহলে নাম্বার 3, ইন্ডাকটিভ স্টেপ। আচ্ছা, তো ইন্ডাকটিভ স্টেপে কি করব? ইন্ডাকটিভ স্টেপটা আমরা একটু আলাদাভাবে করব এই প্রবলেমটা। নর্মাল আমরা পি অফ কে প্লাস 1 ডিরেক্ট করলেও হয়, তাতে ক্যালকুলেশন একটু বড় হতে পারে। তো আমরা এখানে একটু ক্যালকুলেশন ছোট করার জন্য আমরা এখানে একটু ট্রিক ইউজ করব। সেটা কি? দেখো আমরা কি করব, প্রথমে এটা আমরা পি অফ কে প্লাস 1 মাইনাস পিকে, এটা দিয়ে আমরা ক্যালকুলেশনটা স্টার্ট করব। ঠিক আছে, কারণ আমরা এটা করলে আমরা একটু শর্টকাট করতে পারি, প্রবলেমটাকে একটু শর্ট করতে পারি ক্যালকুলেশনটা। ওকে, তাহলে কি হবে? পি অফ কে প্লাস 1 মানে কি? 2 টু দি পাওয়ার 2 কে প্লাস 1 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2 ইন্টু কে প্লাস 1 মাইনাস 1 মাইনাস পিকে মানে কি? পিকে অলরেডি আমরা আগের স্টেপে বলে দিয়েছি, পিকে কি? 3m। পাশে আমরা লিখে দেব বাই ইউজিং ইন্ডাকটিভ হাইপোথেসিস। আচ্ছা, তাহলে এবার আমরা এটা ক্যালকুলেশন করতে থাকি। নেক্সট কি হয় দেখি। আচ্ছা, 2 টু দি পাওয়ার 2 ইন্টু কে প্লাস 1 মাইনাস 1 মাইনাস 3m equals to 2 to the power 2k plus 2 minus 1 minus 3m, তাহলে 4 into 2 to the power 2k minus 1 minus 3m। তো এটাকে ভাঙলে আমরা কিরকম পাবো? 2 to the power 2k minus 1 minus 3m, আর এখানে 4 ছিল, যেহেতু 2 টু দি পাওয়ার 2k লিখেছি, তার মানে আরেকটা প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2k হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কত হবে? এটার মানে আমরা জানি ইন্ডাকটিভ হাইপোথেসিস থেকে এটা 3m মাইনাস 3m প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2k, এটা কেটে গিয়ে আলটিমেটলি পড়ে থাকছে কি 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2k। তাহলে এই ভ্যালুটা আমরা কিসের পাচ্ছি? পি অফ কে প্লাস 1 মাইনাস পিকে ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2k। তাহলে আমাদের ফাইন্ড করতে হবে হচ্ছে পি অফ কে প্লাস 1।
তাহলে পি অফ কে প্লাস ওয়ান ইকুয়ালস টু কি হচ্ছে, পি অফ কে প্লাস ওয়ান ইকুয়ালস টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2k প্লাস pk। ওকে, তাহলে আমাদের কি হবে এখানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2k প্লাস pk মানে আমরা জানি 3m। তাহলে এখান থেকে দেখো 3 কমন চলে আসছে, পড়ে থাকছে কি 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2k প্লাস m। 3 ইন্টু সামথিং মানে অবশ্যই সেটা 3 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, তাহলে সেটাই আমরা লিখে দেব, দেয়ারফর p of k plus 1 is divisible by 3। তাহলে ইন্ডাকটিভ স্টেপটাও আমরা দেখছি ফলো করছে, বেসিস স্টেপ ট্রু হয়েছে, ইন্ডাকটিভ হাইপোথিসিস ধরে নিয়ে আমরা ইন্ডাকটিভ স্টেপটাকেও ট্রু দেখাতে পারলাম। তার মানে আমাদের আলটিমেটলি বলতে পারছি যে ওই যে পিএন যে স্টেটমেন্টটা ধরেছিলাম সেটা ট্রু, মানে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 এটা 3 দিয়ে অলওয়েজ ডিভিজিবল হবে ফর অল n এর জন্য। তাহলে সেটাই আমরা লিখে নেব এবার, দেয়ারফর পিএন ইজ ট্রু for n equals to k plus 1 whenever it is true for n equals to k. Therefore Pn is true for all n। কমপ্লিট। তাহলে এটা হচ্ছে টাইপ 2 এর একটা প্রবলেম, ডিফারেন্স কিছুই নেই, তোমার ওয়ার্কিং স্টেপ তোমার সেম থাকে, শুধু ওয়ার্কিং প্রসেসটা একটু চেঞ্জ হয়। স্টেপ তুমি আগের টাইপ 1এও যেরকম করেছিলে সেম একই রকম ভাবে তুমি এখানেও করতে পারবে, শুধু একটু প্রসেসটা আমরা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমাদের এখানে টার্গেট থাকে হচ্ছে 3 অফ সামথিং আনতেই হবে, যেটা দিয়ে আমাদের ডিভিজিবল চেক করতে বলবে যে সেটার মাল্টিপল ফর্মে আমাদেরকে আনতেই হবে। ওকে, ওই জন্য আমাদের প্রসেসটা একটু চেঞ্জ করে নিতে হয়। ওকে, সবসময় আমাদের এই টাইপ 2 এর প্রবলেমটা আমাদের দেখতে হয় যে কি দিয়ে ডিভিজিবল চেক করতে বলেছে আমাদের, তো সেটার মাল্টিপল আনাটাই হচ্ছে আমাদের এম থাকবে, কি আমরা সেটারই মাল্টিপল আনবো। যেমন এখানে আমরা 3 অফ সামথিং আনতেই হতো আমাদেরকে, নাহলে আমরা কখনোই বলতে পারবো না যে এটা 3 দিয়ে ডিভাইড হবে। ওকে, ওই জন্য স্টেপগুলো সেম থাকলেও প্রসেসটা একটু চেঞ্জ করে নিতে হয়। ওকে, তাহলে এটা হচ্ছে টাইপ 2 এর প্রবলেম, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো নেক্সট আর একটা টাইপ 2 এর প্রবলেম তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, দেখে নাও একটু। আচ্ছা, কি থাকছে প্রবলেমটা দেখো একটু, তোমরা নোট করে নিতে পারো। Use the principle of mathematical induction to prove that 2 into 7 to the power n plus 3 into 5 to the power n minus 5 is divisible by 24 for all n belongs to natural number. ওকে, তাহলে এখানে ডিভিজিবল চেক করতে বলেছে, একই রকম আগের এক্সপ্রেশনটা ছোট ছিল, এখানে এক্সপ্রেশনটা একটু বড়, আর আগেরটা চেক করতে বলেছিল ডিভিজিবল 3 দিয়ে কিনা, এখানে চেক করতে বলেছে 24 দিয়ে কিনা। বাদবাকি কিন্তু সব সেমই থাকছে, তোমরা এটা নিজেরা চেষ্টা করবে, তোমাদের এটা হোমওয়ার্ক থাকছে। ব্যাস, তোমরা ক্যালকুলেশন করতে থাকবে, দেখবে ঠিক চলে আসবে। ঠিক আছে, এই প্রবলেমগুলোর একটাই করতে হয়, সেটা হচ্ছে ক্যালকুলেশন। স্টেপগুলো তোমায় মেনটেন করতে হয় এবং ক্যালকুলেশন করতে হয়, আর কিছু নেই, খুব ইজি হয়ে যাবে, একটু ক্যালকুলেশনটা ধৈর্য ধরে করতে হয়। ব্যাস, চলো আজকে এইটুকুই ক্লাস থাকছে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ স্টুডেন্টস, বাই।